শিলিগুড়ি থেকে বাই কার কাশ্মীর লাদাখ অভিযানের চতুর্থ দিন পৌঁছে গেলাম জম্মু ও কাশ্মীর। প্রথমবার কাশ্মীরে পৌঁছে আমরা বেশ শিহরিত। এই হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, আর এটা হচ্ছে বানিহাল টানেল। তাওয়াই রিভার আর কাশ্মীরের মেসমেরাইজিং বিউটি সব মিলিয়ে নানা ধরনের ভালো লাগা রয়েছে, শিহরণ আর অভিজ্ঞতা। আর দিনের শেষে কাশ্মীরের পেহেলগামে রাত্রিবাস। এছাড়া কেমন এখানকার রোড সেসব তো দেখতেই পাবেন। এসব নিয়েই আজকের ব্লগ। 9টা বাজে এই জাস্ট ট্যুরিস্ট লজ থেকে বেরিয়ে আমরা এখন যাব হচ্ছে কাশ্মীর পেহেলগামের দিকে, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। তা বেরিয়ে গেছি, তা এখনো ব্রেকফাস্ট হয়নি, তার জন্য এখানে ঢুকলাম এই অন্নপূর্ণা ভোজনালয়। তা এখানে ঢুকে কিন্তু আমরা এখন খাবার খাবো। দেখছি প্রচুর নানা রকমের আইটেম আছে, ওর মধ্যে থেকে চুজ করে কিছু খেয়ে নিয়ে তারপর আমরা বেরিয়ে যাবো। ये जो जगह है ये एक्चुअली क्या है, कौन सा जगह है? इसको ये डिस्ट्रिक्ट कांगड़ा में आता है। कांगड़ा में? अच्छा अच्छा। कांगड़ा में डमताल करके जगह आता है, और इसका नाम तुर्की घरेल भी आता है, इसको छन्नी भी बोलते हैं, लेकिन ज़्यादा करके डमताल के डिस्ट्रिक्ट कांगड़ा में आता है। कांगड़ा में हिमाचल की है ये बॉर्डर है हिमाचल। यहाँ से पठान से कितना दूर है? यहाँ से 6-7 किलोमीटर। 6-7 किलोमीटर। ये मिक्स है, ये हिमाचल और पंजाब क्योंकि बॉर्डर में है ना। हाँ। पहले ये हिमाचल पंजाब में हुआ करता था। अच्छा अच्छा। স্যান্ডউইচ, গরম গরম সকালবেলা স্যান্ডউইচ আর একটা সুন্দর পরোটা নিয়েছি। এটা মনে হচ্ছে না, এটা কিন্তু তন্দুরি পরোটা, এই যে তেল নেই, আর এইদিকে বাটার লাগিয়ে দিয়েছে, বেশ ওপরে জিরা টিরা দেওয়া, আর সঙ্গে এই যে চা, আর এইদিকে হচ্ছে আচার। আচার। এবার ব্রেকফাস্ট করে আমরা এগিয়ে যাব পেহেলগামের দিকে। আমরা এখন ইরাবতী বা রাবি নদীর উপর দিয়ে যাচ্ছি। ভারত ও পাকিস্তানের ট্রান্স বাউন্ডারি নদী এই রাবি নদী। 1960 সালের সিন্ধু জল চুক্তি অনুযায়ী রাবি নদীর জল, অর্থাৎ এই ইরাবতী নদীর জল ভারতকে দেওয়া হয়। এইদিকে চলে গেল অমৃতসর, এই যে এইদিকে অমৃতসর চলে গেল, আমরা যাচ্ছি জম্মু কাশ্মীর এইদিকে। এর আগের বার যখন আমরা আসছিলাম এই জায়গাটা থেকে আমরা অমৃতসরের দিকে গেছি। এর 2022-এ যখন এসেছিলাম অমৃতসরে, ধর্মশালা থেকে অমৃতসর, তখন এই রাস্তাটা দিয়ে আমরা অমৃতসরের দিকে গেছি। আর এখন এটাই ন্যাশনাল হাইওয়ে 44 এখনো চলছে। এই তো আমরা মনে হচ্ছে ঢুকেই গেলাম বর্ডার পয়েন্টে। পাঞ্জাবের পাঠানকোট আর জম্মু কাশ্মীরের কাঠুয়া ডিস্ট্রিক্ট, এই যে লেখাও রয়েছে, এই বর্ডারটা কিন্তু চলেই এসছে। এখনই আমরা জম্মু কাশ্মীরে ঢুকে যাব। বর্ডার ক্রস করে জম্মু কাশ্মীরে ঢুকতেই যে প্রবলেমটা ফেস করবেন সেটা হচ্ছে প্রিপেইড সিম কার্ডগুলো কিন্তু সব বন্ধ হয়ে যায়। এই আমাদেরও বন্ধ হয়ে গেল। জম্মু কাশ্মীর লাদাখ আসার প্ল্যান করলে আগে থেকেই পোস্টপেইড সিম কার্ড নিয়ে আসতে পারেন, অথবা এই বর্ডার এরিয়াতেও কিন্তু পোস্টপেইড সিম কার্ড দেওয়া হয়, এখানে এসেও নিতে পারেন। তা আমরা কিন্তু আগে থেকেই পোস্টপেইড সিম কার্ড নিয়ে এসেছি। এই জাস্ট কিছুক্ষণ আগেই আমরা বর্ডার ক্রস করে জম্মু কাশ্মীরে ঢুকলাম। এখান থেকে জম্মু 90 কিলোমিটার, কাতরা 138 কিলোমিটার, উধমপুর দেখাচ্ছে 145 কিলোমিটার, আর শ্রীনগর 380 কিলোমিটার। আমরা এখন জম্মুতে ঢুকবো না, আমরা বাইরে দিয়ে চলে যাব হচ্ছে উধমপুরের দিকে। উধমপুর থেকে আমরা বানিহাল হয়ে পেহেলগামের দিকে যাব। এই NH44-এ প্রচুর কাজ হচ্ছে, বিশাল কনস্ট্রাকশন চলছে। এমনিতে রোডটা ঠিকই আছে, কিন্তু কনস্ট্রাকশন চলার জন্য মাঝে মাঝে ডাইভারশন আছে। অ্যাকচুয়ালি যেটা জানা যাচ্ছে, দিল্লি অমৃতসর কাতরা 670 কিলোমিটারের অ্যাক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ে হতে চলেছে। দিল্লির বাহাদুরগড় থেকে হরিয়ানা পাঞ্জাব হয়ে জম্মুর কাতরা পর্যন্ত এই এক্সপ্রেসওয়েটা যাবে। এই এক্সপ্রেসওয়ে কমপ্লিট হলে দিল্লি কাতরার যে ডিস্টেন্স বর্তমানে যেটা 727 কিলোমিটার, সেটা কিন্তু কমে 588
85 কিলোমিটারের মতো হবে বলে মনে করা হচ্ছে। এতে জার্নি টাইমও অনেকটা মানে সুবিধা হবে, সেটা হচ্ছে 14 ঘন্টা থেকে এখন তো আপাতত 14 ঘন্টা লাগে, সেটা কিন্তু কমে 6 ঘন্টা হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। পাঠানকোট থেকে জম্মু শ্রীনগরের রোডটা প্রচুর ফ্লাইওভার হচ্ছে, প্রচুর। ওপরে NH-44 থেকে আমরা নেমে ডান দিকে ঢুকে গেলাম চিচিমাতা মন্দিরের পাশ দিয়ে এই রোডে। অ্যাকচুয়ালি আজকের রুটটা আপনাদের একটু বলি। আমরা সম্বা হয়ে এই রোড দিয়ে উধমপুরের দিকে যাব, তারপর রামবান, বানিহাল, অনন্তনাগ হয়ে চলে যাব কাশ্মীরের পেহেলগাম। অ্যাকচুয়ালি এই রোড দিয়ে আমরা উধমপুর যাব বলে আসলাম ঠিকই, কিন্তু রোডটা খুব একটা ভালো নয়, মাঝে মাঝে খারাপ রয়েছে। NH-44 দিয়ে গেলেই মনে হয় ভালো হতো। আমরা উধমপুর যাচ্ছি, আমরা জম্মুতে ঢুকিনি, আমরা সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি উধমপুরের দিকে। উধমপুর থেকে আমরা পেহেলগামে মেন রোডটা ধরব, জম্মুকে বাইপাস করে বেরোচ্ছে এই রোডটা। রোডটা খুব একটা ভালো নয়, কিন্তু আস্তে আস্তে ভালো হচ্ছে। রোডটা একটু খারাপ ঠিকই, কিন্তু এখান দিয়ে এলাম বলেই দেখতে পাচ্ছি মানসার লেক। জম্মু থেকে এই মানসার লেকের দূরত্ব 62 কিলোমিটার। এটাও কিন্তু জম্মুর একটা ট্যুরিস্ট স্পট। এখানে প্রচুর ফিশ, টর্টয়েস, ফ্লোরা, ফনা, চারদিকে প্রচুর মানে ফরেস্ট, এগুলো কিন্তু এখানে রয়েছে। আমরা সাম্বার, মানসার, উধমপুর রোড দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে উধমপুরের দিকে। তারপর তো আমরা চলে যাব শ্রীনগর মানে পেহেলগাম। তা যাই হোক, এই রোডের মধ্যে কিন্তু এই মানসার লেক, তা মানসার লেক এটাও একটা ট্যুরিস্ট স্পট। এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে দেখলাম। তা এখানে আমরা একটু লেক দেখতে চলে আসলাম। এই যে আটা কিনেছি, প্রচুর প্রচুর মাছ এখানে। জাস্ট এখানে এই যে মাছগুলো একটু মানে আটা ছুড়লেই মানে মাছে একদম ভর্তি। কি অবস্থা! এখানে আমার একটা হলুদ হলুদ মাছ, এদের খাবার 10 টাকা দিয়ে কিনেছি। দারুণ দারুণ, মনে হচ্ছে হাত দিয়ে ধরা যাবে। এই যে পুরো সব দিকে মাছে মাছে ভর্তি, আর এখানে বেশ সুন্দর একটা দাঁড়ানোর জায়গা করা আছে। দারুণ, সব মিলিয়ে দারুণ। উধমপুর ঢোকার একটু আগেই এত সুন্দর ভিউ দেখে দাঁড়িয়ে পড়লাম। নিচ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা তাওই নদী, পাশে রয়েছে একটা কালী মন্দির। কাশ্মীরের মেসমেরাইজিং বিউটি মনে হচ্ছে শুরু হয়ে গেল। উধমপুর, এখানে একটা পেট্রোল পাম্প আছে। এই রাস্তাটা জম্মু থেকে আসছে, জম্মু থেকে এসে মিশে গেল NH-44 আর কি চলছে। আমরা এখন এই যে এইখান দিয়ে শার্প লেফটে গিয়ে আমরা NH-44 এ উঠে যাচ্ছি। এবার ভালো রাস্তায় শ্রীনগরের দিকে যাচ্ছে, এটা চলে যাচ্ছে শ্রীনগরের দিকে। NH-44 শ্রীনগরে গিয়ে শেষ হবে। সেই NH-44 যেটা আমরা শুরু করেছিলাম একদম ইস্টার্ন পেরিফেরাল রোড পার হয়ে, যেখান থেকে শুরু করেছিলাম গতকাল, সেই NH-44 এখনো চলছি শ্রীনগরের দিকে। উধমপুর পেরিয়ে NH-44 ধরে এগিয়ে চলছি। ঘড়ির কাঁটায় এখন 3:10, মানে অসাধারণ একটা রোড দিয়ে যাচ্ছি। তবে লাঞ্চ কিন্তু আমাদের এখনো করা হয়নি, একটু ব্রেক নিয়ে কিছু একটা তো খেতে হবে।
NH44-এর উপরেই এই সব মিষ্টি, রুটি, তরকারি, ভাত, ডাল এগুলো পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম সামরলি। এখানে কলকাতা থেকে আসা অনেক বাঙালিদের সঙ্গে দেখা হয়ে গেল। ট্যুর অপারেটর এদের সবাইকে ভাত, ডাল, ডিমের কারি এসব খাওয়াচ্ছে, কিন্তু আমরা তো আর এসব পেলাম না। অগত্যা কী করা যাবে, রুটি তরকারি দিয়েই লাঞ্চ সারলাম। থ্যাংক ইউ। আজকে এই পাহেলগামে যে আসছিলাম পাঠানকোট থেকে, তো আমরা ভাবছিলাম যে জম্মুটাকে অ্যাভয়েড করে আমরা উধমপুরের রাস্তাটা, বাইপাসটা ধরবো। তো ধরতে গিয়ে দেখা গেল রাস্তাটা প্রচণ্ড খারাপ, ভাঙা রাস্তা। তারপরে যাই হোক, তারপরে যখন আমরা মেন রোডে উঠে গেলাম তখন তো ভীষণ সুন্দর ভিউ। কাশ্মীরের ভিউ তো সবসময়ই সুন্দর। আমার ডান দিকটা দেখা যাচ্ছে ভিউটা, মানে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর কাশ্মীর। তবে কাশ্মীরের চারদিকে কিন্তু প্রচণ্ড ফোর্স লাগানো আছে, পুরো ফোর্স দিয়ে ভরা কাশ্মীরটা। ভীষণ সুন্দর, ডান দিকের ভিউ তো অপূর্ব। আর ন্যাশনাল হাইওয়েতে যাচ্ছি কি এটা অসাধারণ অসাধারণ একটা রোড দিয়ে এখন যাচ্ছি। আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি অপূর্ব সুন্দর রোড, সেটা আগেই বললাম। আর এই পাশ দিয়ে আমি দেখাতে পারছি না, গাড়ি যেহেতু চলছে, পাশ দিয়ে কিন্তু নদী বয়ে চলেছে ওই পাহাড়ের আর এই পাহাড়ের মাঝখান দিয়ে। সেটা হচ্ছে তাউই নদী, মানে আমাদের সাথে সাথে ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছি তাউই নদীও কিন্তু চলছে। এই যে এখানে কিন্তু একটা ফলস, কি অসাধারণ ভিউ। আর যাওয়ার রাস্তাটাই যে নিচ দিয়ে যাচ্ছে, সব গাড়িগুলো যে নিচ দিয়ে, আমরা মানে এই দিক দিয়ে যখন ফিরবো শ্রীনগর থেকে তখন এই নিচের রোডটা NH44-এর যাওয়ার আর কি। এটা কিন্তু দারুণ না? যাওয়ারটা হচ্ছে কাশ্মীরে শ্রীনগরে যাওয়ার রাস্তাটা উপর দিয়ে যাচ্ছে, ডাবল লেন এবং রাস্তার ব্রেথও অনেকটা, মানে আরামসে গাড়ি চালানো যাচ্ছে। আবার নিচের ঘেরারটা যেটা দিল্লির দিকে যাচ্ছে, সেটা কিন্তু পাঠানকোটের দিকে যেটা যাচ্ছে সেটা কিন্তু একটা রোড দিয়ে নিচ দিয়ে যাচ্ছে রাস্তা। হ্যাঁ, এটা শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলে ঢুকছি আমরা এখন, ন্যাশনাল হাইওয়েজ অথরিটি। ঢুকে গেলাম জম্মু কাশ্মীরের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলে। এই টানেলকে চেনানি নাসরি টানেলও বলে। এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের লেন্থ হচ্ছে প্রায় 9.28 কিলোমিটার। অ্যাকচুয়ালি মানে প্রত্যেকবার উইন্টারে পাটনিটপ, কুদ, ব্যাটোর এইসব জায়গায় স্নোফল হওয়ার জন্য NH44-এ বেশ বাধার সৃষ্টি হতো, তার জন্যই কিন্তু এই টানেল করা হয়। সামনে দেখুন আর একটা টানেল আসছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে NH44-এর উপরে দ্বিতীয় টানেল, মানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের পরে এই টানেল। অ্যাকচুয়ালি এই শ্রীনগর যাওয়ার পথে অনেকগুলো টানেল কিন্তু পরপর পড়বে। এটা হচ্ছে আর একটা টানেল, এটা হচ্ছে 3 নম্বর টানেল। তারপরে আরও একটা টানেল আমরা পেলাম, এটা হচ্ছে 4 নম্বর টানেল। এই জায়গাটা হচ্ছে বানিহাল, মানে গুগল ম্যাপে কিন্তু রেড হয়ে আছে। হ্যাঁ, কনজাস্টেড জায়গা, গুগল ম্যাপে একদম রেড হয়ে আছে, সাংঘাতিক কনজাস্টেড জায়গা। ওই যে দূরে সাব ডিস্ট্রিক্ট হসপিটাল বানিহাল লেখাও আছে, আটকেও আছি আমরা এখন। বানিহাল টানেলের ভেতরে ঢুকলাম। এই টানেলটা দিয়েই আসতে হবে, মানে এই টানেলগুলো পড়বেই, তার মধ্যে বানিহাল টানেল নাম করা। এই টানেলটার ভেতর দিয়ে আমরা যাচ্ছি, অনেকটা লম্বা টানেল। ওভারটেকিং স্ট্রিক্টলি প্রহিবিটেড। পেহেলগামে পৌঁছাতে রাত্রি 8:30 বেজে গেল। পেহেলগাম মেইন মার্কেটের সামনে হোটেল হিল ভিউয়ে এই রুমটা আমরা নিলাম। ট্যারিফ 2000 টাকা, খুব বেশি বড় রুম নয়, ঠিকঠাক। পুরো ঘরটা কার্পেট দিয়ে মোড়া, কাশ্মীরি কারুকার্যের ছোঁয়া। এখানকার কার্টেন, এখানকার চারদিকের সব ওয়ালগুলোতে কাঠের সূক্ষ্ম কাজ। ঘরটা দেখেই বোঝা যাচ্ছে যে আমরা এখন কাশ্মীরে। আগামীকাল কাশ্মীরের ভ্যালিগুলো ঘুরে দেখব। স্টে টিউন ফর দ্য নেক্সট। বাই বাই।